নমস্কার, কেমন আছেন সবাই? শ্রেয়ার গৃহকোণে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের এখানে যে চায়ের বাগান আছে, সেই বাগানে আজকে মনসা পুজো। আজকের দিনে মনসা পুজো মানে এটা কিন্তু ডেট নয়। মনসা পুজো তাদের নাকি স্বপ্নে পাওয়া, মানে যারা করছে পুজোটা তাদের বাগানের মাঝখানে মনসা মন্দির আছে একটা, আমাদের পাড়াতেই, মানে আমাদের থেকে পাড়ার থেকে অনেকটা একটু ভেতর দিকে। ওখানে যদি চায়েরই বাগান, অনেকেরই ওখানে চায়ের বাগান আছে। তো সেই জায়গায় আজকে মনসা পুজো। আমার শাশুড়ি মা সকাল সকাল চলে গেছে, উপোস আছে উনি, আর পুজোর একটু জোগাড় জান্তিতে সাহায্য করার জন্য। আর এখন বাজে 12টা 20। আমি এখন যাচ্ছি মেয়েকে রেডি করে নিয়ে। এই যে আমিও একটা শাড়ি পরে নিয়েছি। এই পুজোর দিনগুলোতে তো শুধু শাড়ি পরা হয়, এমনি দিনে তো সেরকমভাবে শাড়ি টাড়ি পরা হয় না, কিন্তু খুব তাড়াতাড়ি করে রেডি হয়েছি। জাস্ট স্নান করে শাড়িটা শুধু গায়ে পেঁচিয়ে নিয়েছি। এখন যাব, কারণ আমি অনেকটা লেট হয়ে গেছি। পুজো নাকি কমপ্লিট, এখন নাকি প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছে। তো একটু যাই, মেয়েটাকে নিয়ে, মেয়েটা একটু আনন্দ পাবে, সেই কারণেই যাওয়া। আর পাড়ার মধ্যে একটা পুজো না গেলে একটু ভালোও লাগে না, একটু মায়ের দর্শন করে আসবো। তাহলে চলো যাই, তোমাদেরকেও আমাদের পাড়াটা দেখাবো। অ্যাকচুয়ালি পাড়া নয়, এটা পাড়ার থেকে অনেক ভেতরের দিকে। চলো আমাদের চায়ের বাগানগুলো দেখে নিয়ে আসবো। এই যে আমি আর মিহু এখন বাড়ির থেকে বেরিয়ে পড়লাম। চায়ের বাগান খুব একটা বেশি দূরে না, হেঁটেই যাওয়া যায়। তবে একা একা যেতে গেলে না খুব একটা ভালো লাগে না। আমি সচরাচর ওদিকটাতে খুব একটা বেশি যাই না। আর এই বাড়িটা হলো তাদের, যাদের চায়ের বাগানে পুজোটা হচ্ছে, ঠিক আছে? এটা তাদের বাড়ি, আমাদের বাড়ি পাশের বাড়ি। এই যে আমি আর মিহু যাচ্ছি এখন। রাস্তাটা দেখেছো কত সুন্দর, আর একদম নির্জন পরিবেশ। আমরা পাড়ার থেকে যেহেতু এখন একটু দূরে চলে আসলাম, তাই জন্য এখান থেকে ফাঁকা। এখানে বড় বড় পুকুর আছে, এখানে কিন্তু ঠাকুর বিসর্জন হয়। আর ওই দেখো দূরে যারা আসছে, ওরা কিন্তু পুজো করে প্রসাদ নিয়ে চলে এসেছে। আমার তো মনে হচ্ছে আমি মনে হয় লাস্ট। আর এই দিকটা কিন্তু একদম পাড়ার থেকে মানে পেছন দিকটা, এটা সামনে পুরো পাড়াটা। আর এখান দিয়ে পুরো এই দেখো, এটা ধানের ক্ষেত, কি সুন্দর লাগছে না দেখতে। এগুলো পুরো ধানের ক্ষেত, আর ওখান দিয়ে ওগুলো কিন্তু সব চা বাগান। আর ওই যে দূরে যে মন্দিরটা দেখা যাচ্ছে, ওই যে ওখানে কিন্তু পুজোটা হয়েছে। এখানে আসা হয় না সচরাচর। আর এখন সব চা বাগানগুলো কেটে দিয়েছে, মানে কেটে দিয়েছে, ছোট ছোট করে দিয়েছে। যখন আমার বাড়িতে কোনো লোকজন আসে, ঘুরতে আসে, সবাই খুব পছন্দ করে এই জায়গাটা আসতে। ওই বছরে 1-2বারই হয়তো আমার আসা হয়, আমি সেরকমভাবে এখানে আসিও না। মিহু তাতেই যাও দৌড়। হ্যাঁ, গরু কিছু করবে না, চলো। খুব রোদ দিয়েছে, ওই দেখো আকাশে কত রোদ। এই যে চায়ের বাগান, তো পুরোটাই কিন্তু এখান থেকে চায়ের বাগান। এই দেখো আমরা প্রায় চলে এসেছি। এবার এই মাঠের মধ্যেই কিন্তু, মানে মাঠটা পার করেই সেই মনসা মন্দির। আর এই গোটা মাঠটা জুড়ে কিন্তু প্রচুর চোর কাটা হয়েছে। হেঁটে যেতে শাড়ির মধ্যে চোর কাটা লেগে যাচ্ছে, মিহুর জামাতেও। আর এই চোর কাটা যদি একবার লাগে না, তাহলে কিন্তু ছাড়তে চায় না। আসার পরেই দেখলাম অনেকে বসেছে খাবার খেতে, মানে প্রসাদ খেতে। তো আমি একটু ঠাকুরটাকে প্রণাম করে নিলাম। আর আমি বাড়ির থেকে খাবার খেয়ে এসেছিলাম, যেহেতু এখন 12:30 বাজে। আমি 11টার সময় সকালে খাবার খেয়েছি, তো আমার একটু খিদে পায়নি। তার জন্য আমি বললাম যে আমি এখন খাবো না, একটু বসি। তো আমার শাশুড়ি মা বলছে যে আমি তো অনেক সকালে এসেছি, চলে যাব, তো প্রসাদ যদি না খাস তো প্রসাদটা নিয়ে নে, বাড়ি গিয়ে খাবি। আর সত্যি বলতে এতটাই গরম পড়েছিল, যার জন্য আমি কিন্তু আর সেখানে মানে গরম গরম খিচুড়ি খাবার জন্য বসলাম না। প্রচণ্ড আমার গরম লাগছিল, তাই প্রসাদটা নিয়ে কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। ওখানে দিয়েছে লুচি, সুজি, পায়েস, ফল প্রসাদ, খিচুড়ি, তরকারি, খুব ভালো কিন্তু ব্যবস্থা ছিল। তবুও আজ এতটা পরিমাণে গরম দিয়েছে না, ওই গরমটার মধ্যে না আমার খেতে ইচ্ছা করলো না। এবার এটা যদি হতো যে অনেকটাই দূরে, তাহলে আমি ঠিকই হয়তো খেতাম ওখানে বসে। কিন্তু যেহেতু বাড়ির কাছাকাছি, তাই প্রসাদ নিয়ে আসার ওই বাড়ি কাকিমাটাই বললো, তাহলে এত যখন তোমার খিদেও পায়নি আর গরমও আছে, তাহলে তুমি খিচুড়িটা নিয়ে চলে যাও, বাড়িতে গিয়ে ভালো মতন বসে খাবে। এই দেখো মিহু দৌড়াতে দৌড়াতে চলে আসলো বাড়ির কাছে। বেশি একটা কিন্তু দূরে নয়, আমাদের পাড়ার থেকে পেছন দিকটাতেই চায়ের বাগান। এই যে আমরা চলে আসলাম বাড়িতে। আজকে তো প্রচুর গরম দিয়েছে, দেখালামই সূর্যের তাপটা কীরকমভাবে আসছে। তারপর সেখানে গিয়েছি, ওখানে যাওয়ার পরে খিচুড়ি, লুচি, সবজি, ফল প্রসাদ, সুজি, এসব দিয়েছে প্রসাদ ঠিকই,
কিন্তু ওখানে বসে খাবার মতন পরিস্থিতি নেই। একেতে তো মোটামুটি ভিড়, তারপর একটা দুটোই ফ্যান চলছে, সবার গায়ে হাওয়া লাগছে না। আর খিচুড়িটা এতটাই গরম, তাই আমি করেছি কি ওখানে বসে থেকে প্রসাদটা নিয়ে বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে ঠান্ডা মাথায় মানে একটু শরীরটা রিল্যাক্স হয়ে মিহুকেও দিব, আমিও খাবো। ও তো যদিও খিচুড়ি টিচুড়ি এসব খাবে না, ঝাল তো খেতে পারে না, তাই ও জন্য লুচি সুজি ফল প্রসাদ আছে, ও খাবে। তাহলে আজকে ব্লগটি এখানেই শেষ করলাম। আর আমাদের এই পাড়ার এই চায়ের বাগানের মনসা মন্দিরের পুজোটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। আর এই মা কিন্তু কথায় আছে ভীষণ জাগ্রত, মায়ের কাছে নাকি যা চাওয়া যায় তাই নাকি পাওয়া যায়। তো আমি পার্সোনালি সেইভাবে কখনো একা তো যাই না, এই পুজোর সময়ই যাই, যাওয়া হয় না জন্যই আজকে গেলাম। তাহলে ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা।